আজ বড় আফসোস লাগে, নামাজ পড়ি, পরে মসজিদে বসে 10 মিনিট চিন্তা করি না আমার নামাজটা সঠিকভাবে আদায় হচ্ছে কিনা, দুরুদ শরীফ, তাশাহুদ, দোয়া, সূরা, দোয়া কুনুত আমি সঠিকভাবে পালন করতে পারলাম কিনা, এই বিষয়ে একটা বারও আমি চিন্তা ফিকির করি না। যে প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত সে আগামী কালকের জন্য কি পাঠিয়েছেন। এরে আল্লাহর বান্দা বান্দিরাম, পাহাড়ের উপরে আছো, ওইখানে আমার আল্লাহ তাআলা তিনি দেখতেছেন, খবর নিতেছেন। অন্ধকারের ভিতরে বান্দা আছো, ও বান্দা কখন কোন কাজ তুমি করো, আমার আল্লাহ বলেন হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা সর্বদাই আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত এ বান্দা আগামী কালকের জন্য তুমি কি পাঠিয়েছো। ও বান্দা তুমি চিন্তা করো, আগামীকাল বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে। কিয়ামতের কেমন দৃশ্য হবে? রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের দৃশ্যটা এমন হবে, সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা মাথার উপর চলে আসবে। সূর্যটা যখন মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে তাড়াতাড়ি আল্লাহ তুমি বর্পণ করে দাও। আমার আল্লাহ বলবেন, ও জাহান্নাম একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি আমার বিচারের কাজটাকে আমি শেষ করে নেই। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, যে প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত সে আগামী কালকের জন্য কি পাঠিয়েছেন। তো 1 নম্বর কি বলতেছেন? আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বরে বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। 3 নম্বরে আল্লাহ তাআলা আবার বলতেছেন আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যে আত্তাকুল্লাহ তৃতীয়বার যে আবার তিনি তাকরার করেছেন, 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে তাকরার করেছেন। 2 নম্বর হলো যে আমল বান্দা তুমি পাঠিয়েছো আগামী কালকের জন্য, এই আমলটা কতটুক সহি ছিল, এই আমলটা কতটুক ইখলাস ওয়ালা আমল ছিল, বান্দা এই বিষয়ে তুমি চিন্তা করো। আজ নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবালকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া মুআজ ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে মুআজ তুমি যখন যে অবস্থায় থাকো না কেন, যখন যে হালতে থাকো না কেন, তুমি সর্বদাই তাকওয়া ভয় তোমার সঙ্গে রাখো। তুমি হাটে বাজারে আছো, হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে আছো, মুআজ তখনও তুমি আল্লাহকে ভয় করো, নীরব নিস্তবে আছো। এই পর্যায়ে মুআজ তুমি আল্লাহকে ভয় করো। তুমি রাতের অন্ধকারে আছো, রাতের অন্ধকারেও তুমি আল্লাহকে ভয় করো। দিনের আলোতে আছো, তুমি আল্লাহকে ভয় করো। সুস্থ অবস্থায় আছো, তুমি আল্লাহকে ভয় করো। অসুস্থ অবস্থায় আছো, তুমি আল্লাহকে ভয় করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে এই কয়েকটা উপদেশ দিয়ে বলতেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, মুআজ তুমি সর্বদাই আল্লাহকে ভয় করতে থাকো। এই পৃথিবীর সমস্ত মানুষকে আমি 4টা উপদেশ দিচ্ছি। 1 নম্বরে তিনি বলতেছেন আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। 2 নম্বরে বলতেছেন প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত সে আগামী কালকের জন্য কি পাঠিয়েছে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথাটাই তাকরার করে বলতেছেন আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন যে কর্মকাণ্ড করো না কেন, সমস্ত কর্মকাণ্ড বিষয় আমি আল্লাহ তাআলা অবগত আছি। ডিটাডারও কমান। তো তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 4টা কথা আমাদেরকে বলেছেন। 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
তোমরা আল্লাহকে দেখে দেখে ভয় করো। 2 নম্বর বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি, প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত সে আগামী কালকের জন্য কি পাঠিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ কথাটা দ্বিতীয়বার আবার এনেছেন, তাকরার করেছেন। 4 নম্বরে বলতেছেন তোমরা কখন কি কর্মকাণ্ড করো সমস্ত কর্মকাণ্ড বিষয় আমি আল্লাহ তাআলা অবগত আছি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরে 4টা কথা বলেছেন। এর মধ্যে প্রথম যে কথাটা, হে মুমিন মুসলমানরা তোমরা সকলেই আল্লাহকে দেখে দেখে ভয় করো। এই ভয় করার ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে দিয়েছেন। নবী আজ আপনি আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে যেভাবে ভয় করা উচিত সেভাবে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি না। আজ আপনি আমি আল্লাহকে ভয় করি 12 আনা ভয় 13 আনা ভয়, অথচ বান্দা তুমি 12 আনা 13 আনা ভয়ে তুমি আল্লাহর কুদরত খুঁজে পাবে না। আমার আল্লাহকে 16 আনা ভয় 16 আনা ভয় করতে হবে। আমি নামাজও পড়তেছি, সুদে ব্যবসাও করতেছি, নামাজও পড়তেছি আমি ঘুষের ব্যবসাও করতেছি, আমি নামাজও পড়তেছি হারাম পথে চলতেছি, আমি অসৎ পথে জীবন যাপন পরিচালনা করতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যদি 16 আনা ভয় আল্লাহকে করতে পারো তবেই তোমরা আল্লাহর পরিচয় তোমরা খুঁজে পাবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বলতেছেন, হে মুআজ তুমি আল্লাহকে সর্ব হালতে সর্ব অবস্থায় তুমি ভয় করো। এই তাকওয়া ভয় আমার মধ্যে থাকবে। 3টা বিষয় নিয়ে যদি 3টা আয়াত নিয়ে যদি আপনি আমি সর্বদাই চিন্তা ফিকির করি তবেই এই তাকওয়া ভয় আপনার আমার মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াত বলতেছেন, ও বান্দা বান্দিরা তোমরা যদি আমাকে ভয় করতে চাও এই তাকওয়া বান্দা তোমার মধ্যে তুমি রাখো। ও বান্দা তুমি একটা আয়াত নিয়ে চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা বান্দি সর্ব অবস্থায় বান্দা তুমি যখন যে অবস্থায় থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, এরে আল্লাহর বান্দা বান্দিরা পাহাড়ের উপরে আছো, ওইখানে আমার আল্লাহ তাআলা তিনি দেখতেছেন, খবর নিতেছেন। অন্ধকারের ভিতরে বান্দা আছো, ও বান্দা কখন কোন কাজ তুমি করো আমার আল্লাহ বলেন হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা সর্বদাই আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, যে তোমাদের কর্মকাণ্ডের যে আমল সেটা হাসরের দিন এটা প্রকাশ হয়ে যাবে, এটা তোমরা দেখতে পাবে। যে আমল করব, ছোটকালে যদি একটা ছোট আমল করে থাকি, একজনকে সালাম দিয়েছি ভুলে গিয়েছি, এই আমলটাও আমি দেখতে পারবো। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা কুনতুম তা'মালুন, যে সমস্ত আমল তুমি করো সমস্ত আমলের বদলা তোমাকে পেতেই হবে। তো এই তাকওয়া আপনার আমার মধ্যে থাকবে, খোদাবিরু থাকবে। 1 নম্বর হলো ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, এই আয়াত নিয়ে সব সময় চিন্তা করব। 2 নম্বরে ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমাদের আমল আল্লাহর সামনে পেশ করবেন। 3 নম্বর ইন্নামা তুজাউনা মা কুনতুম, যে তোমায় যে আমল তুমি করো সেই আমলের বদলা তোমাকে পেতেই হবে। তো 1 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এটি নবীর আশিক উম্মতের দল।
দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। ও বান্দা বান্দিরা, সকলেই তোমরা চিন্তা করা উচিত আগামী কালকের জন্য বান্দা কি পাঠিয়েছো, আগামী কালকের জন্য বান্দা তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেক মানুষই চিন্তা করা উচিত। গদিন শব্দকে তিনটা ব্যাখ্যা করা হয়েছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, গদিন মানে হচ্ছে আগামীকাল। গদিন শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। বান্দা তুমি আগামীকালকের জন্য কি পাঠিয়েছো, এই বিষয়টা নিয়ে বান্দা তুমি একটু ভাবো, চিন্তা করো যে গদিন, এই গদিনকে কিয়ামত শব্দের দ্বারা ব্যক্ত করেছেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে গদিন এটা বেশি দূরে না, খুব নিকটেই। তিন নম্বর, গদিন যে আসবে, আগামীকাল যে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যে গদিনকে কিয়ামতের সঙ্গে তুলনা করেছেন, যে আগামীকাল বলতে কিয়ামতের জন্য কি পাঠিয়েছো বান্দা, তুমি এই বিষয়ে তুমি চিন্তা ফিকির করো যে কিয়ামত এটা শুরু হবে কিন্তু শেষ হবে না, কিয়ামতের শুরু আছে শেষ নেই। স্যাম্পল কিয়ামতকে বোঝানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা উদাহরণ দিয়েছেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীকে যদি সরিষার দানা দ্বারা ভরপুর করে দেওয়া হয়, এই আমাদের বাংলাদেশ না, আমাদের আফগানিস্তান, রাশিয়া না, সমস্ত পৃথিবীকে যদি, যত খাল বিল নদ নদী আছে সমস্ত কিছুকে যদি সরিষার দানা দ্বারা ভরপুর করে দেওয়া হয়, আর আল্লাহর রহমতের কুদরত অনুযায়ী আমার আল্লাহ তাআলা যদি একটা পাখিকে আদেশ করেন, ও পাখি যাও, তুমি যাও, তুমি একটা পাখিকে ৭০,০০০ বছর পর পর যদি আদেশ করেন, যে একটা পাখিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সরিষা দানা নিতে, এরপর যদি আল্লাহ তাআলা ৭০,০০০ বছর পর পাঠায়, বলে এরকম ভাবে এই পাখিটা এখান থেকে সরিষা দানা নিতে নিতে এক সময় পৃথিবীর সমস্ত সরিষা দানা শেষ হয়ে যাবে, তবুও কিয়ামতের তুলনায় এর কোনো কিছুই হয় না। কত দীর্ঘ হবে সেই কিয়ামত। দুই নম্বর ব্যাখ্যা করেছেন যে গদিন এটা খুব নিকটই। আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন, যে ভাই আমি আগামীকাল দিয়ে দেব, আগামীকাল আমি আপনাকে দিয়ে দেব, এটা কি খুব দূরে? খুব দূরে? দূরে নয়, এটা খুব কাছেই, নিকটে। আর গদিন শব্দকে ব্যাখ্যা করেছেন যেটা খুব নিকটবর্তী, খুব কাছে। দুই নম্বর ব্যাখ্যা। তিন নম্বর ব্যাখ্যা করেছেন যে গদিন যে আসবে, আগামীকাল যে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজ হচ্ছে রবিবার, আগামীকাল সোমবার, যে গদিন যে আসবে এর মধ্যে সন্দেহ নেই। রে নবীর আশিক, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত, এ বান্দা আগামী কালকের জন্য তুমি কি পাঠিয়েছো। ও বান্দা তুমি চিন্তা করো, আগামীকাল বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে। কিয়ামতের কেমন দৃশ্য হবে? রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের দৃশ্যটা এমন হবে, সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা মাথার উপর চলে আসবে। সূর্যটা যখন মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে তাড়াতাড়ি আল্লাহ তুমি বর্পণ করে দাও। আমার আল্লাহ বলবেন, ও জাহান্নাম একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি আমার বিচারের কাজটাকে আমি শেষ করে নিই। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, যে প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত সে আগামী কালকের জন্য কি পাঠিয়েছেন। তো এক নম্বর কি বলতেছেন? আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুই নম্বরে বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন,
3 নম্বরে আল্লাহ তাআলা আবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যে ওয়াত্তাকুল্লাহ তৃতীয়বার যে আবার তিনি তাকরার করেছেন, 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে তাকরার করেছেন। 2 নম্বর হলো যে আমল বান্দা তুমি পাঠিয়েছো আগামী কালকের জন্য, এই আমলটা কতটুক সহি ছিল, এই আমলটা কতটুক ইখলাসওয়ালা আমল ছিল, বান্দা এই বিষয়ে তুমি চিন্তা করো। আজ বড় আফসোস লাগে, নামাজ পড়ি, পরে মসজিদে বসে 10 মিনিট চিন্তা করি না আমার নামাজটা সঠিকভাবে আদায় হচ্ছে কিনা, দুরুদ শরীফ, তাশাহুদ, দোয়া, সূরা, দোয়া, কুনুত আমি সঠিকভাবে পালন করতে পারলাম কিনা, এই বিষয়ে একটা বারও আমি চিন্তা ফিকির করি না। তোমার আমলটা ইখলাসের সহিত ছিল না লোক দেখানো ছিল, এই বিষয়ে বান্দা তুমি চিন্তা করো। আজ বড় আফসোস লাগে, ইমাম সাহেব যদি বলে আপনার তাশাহুদটা ঠিক করেন, দুরূদ শরীফটা ঠিক করেন, দোয়া সূরা ঠিক করেন, না হয় আপনার নামাজ হবে না, যে বান্দাকে বলে এই বান্দাটা চেহারা ঘুরিয়ে ইমাম সাহেবের সামনে দিয়ে চলে যায়, শিখতে চায় না। অথচ নামাজের মাধ্যমে এইগুলা শিক্ষা করা ওয়াজিব, ফরজ করেছেন। আপনি তাশাহুদ পারবেন না, দুরূদ শরীফ পারবেন না, আপনার নামাজ তো গ্রহণযোগ্য হবে না। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, যে সমস্ত আমল বান্দা তুমি পাঠিয়েছো এই সমস্ত আমল বিষয় বান্দা তুমি একটু চিন্তা করো, ভয় করো। আমলটা কতটুকু ইখলাসওয়ালা আমল ছিল। আজ আমার বাংলার জমিনে তো দেখা যায় 10,000 টাকা মসজিদে দান করবে, এলান করেন, এলানের জন্য ইমাম সাহেবকে বারবার তাকিদ করা হয়, আর ইমাম সাহেব যদি ভুলে যায় ইমাম সাহেবের উপর নির্যাতন জুলুম করতেও তারা বাকি রাখে না। ঠিক না বেটি? লোক দেখানো আমল করে বেড়ায়। ইখলাসবিহীন আমল আজ আমাদের সমাজে চলে আসছে। দান করতেছি, নামাজ পড়তেছি, কুরবানি করতেছি, আমার আমলের মাধ্যমে ইখলাসওয়ালা আমল নেই, লোক দেখানো আমল আমি করে বেড়াচ্ছি। আল্লাহ তাআলা তিনি দ্বিতীয়বার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা তুমি যে আমলটা পাঠিয়েছো এই আমল বিষয়ে তুমি একটু চিন্তা করো, ভয় করো, যে আমলটা কতটুকু ইখলাসওয়ালা আমল ছিল। কুরবানি দিচ্ছি, বাপ বেটা সকলেই মিলেমিশে কুরবানি দিচ্ছি, বলে কার নামে কুরবানি হবে? বলে 5 সন্তান আছে, এখন তো বাবা বৃদ্ধ আছে, বাবাকে বাবার নামটা না দিয়ে, বাবার পক্ষ থেকে কোরবানিটা না দিয়ে আমরা ছেলেরা কুরবানি করে নেব, এটা তো হয় না, বাবার নামে কুরবানি দিয়ে দিই। অথচ কুরবানি কত প্রকার এই বিষয়ে আপনি আমি জানি না, কুরবানি প্রকার ভেদে আপনি আমি জানি না, যে কুরবানি 4 প্রকার: ওয়াজিব কুরবানি, সুন্নত কুরবানি, নফল ওয়াজিব কুরবানি, সুন্নত কুরবানি, ওসিয়তের কুরবানি, মান্নতের কুরবানি। আপনি যে কুরবানি দিচ্ছেন পরিবারের সকল মিলে, কোন কুরবানিটা দিচ্ছেন বাবা? ওয়াজিব কুরবানি দিচ্ছেন না সুন্নত কুরবানি দিচ্ছেন, না ওসিয়তের কুরবানি দিচ্ছেন, না মান্নতের কুরবানি দিচ্ছেন? এটা যদি বুঝাতে চাই বলে ইমাম সাহেব ভালো না, ইমাম সাহেবের কথা গ্রহণযোগ্য হবে না। অথচ কুরবানি যার উপর ওয়াজিব সেই কুরবানি দিবে, তার নামেই দিবে। কুরবানি ওয়াজিব হচ্ছে যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের অধিকার হবে 70 থেকে 80 হাজার, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে সে সুস্থ হতে হবে, পাগল না, সুস্থ হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে সে বালেগ হতে হবে। এই 3টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার উপর কুরবানি ওয়াজিব। চাই সে ফ্যামিলিতে একসঙ্গে থাক, চাই আলাদা থাক, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। ফ্যামিলিতে 3 সন্তান আছে, একজন 1 লক্ষ কামায়, আরেকজন মাসে 50,000 কামায়, আরেকজন 30,000 কামায়। 3টা নাম না দিয়ে, 3টা কুরবানি না দিয়ে একটা কুরবানি বাবার নামে দিয়ে দেয়। কিন্তু যে ব্যক্তি 50,000 কামায়, 1 লক্ষ কামায়, এই ব্যক্তির উপর কুরবানি কি ওয়াজিব না? ওয়াজিব। বলে আমরা যৌথ ফ্যামিলি, 51ভুক্ত ফ্যামিলি, শরীয়তে পরিভাষায়
আমাদের বাংলাদেশের যে যৌথ ফ্যামিলি, এটাকে যৌথ ফ্যামিলি বলে না। বিয়ের পর 2 বাচ্চার বাপ হয়েছে যৌথ ফ্যামিলি। শরীয়তের ভাষা হচ্ছে যৌথ ফ্যামিলি হচ্ছে যে স্বামীর অধীনে যে সন্তানাদি থাকবে বালেগ হওয়ার আগ পর্যন্ত এবং তার বিবি, এটা মিলে হচ্ছে একটা সংসার। এই সংসারের পক্ষ থেকে যদি একটা কুরবানি দিয়ে দেয় তো আদায় হয়ে যাবে। তো বলতেছিলাম যে কোন প্রকারে কুরবানি দিচ্ছি, ওয়াজিব কুরবানি দিচ্ছি না সুন্নত কুরবানি দিচ্ছি, এটা আমাদের খোঁজখবর রাখে না। সুন্নত কুরবানি যে আপনি আমি যখন, ওয়াজিব কুরবানি আমার দায়িত্ব পালন হওয়ার পর আমি চাইলে আমার বাবার নাম দিয়ে দিব। আগে নিজের মাথার বোঝা নামাতে হবে, এরপর বাবার নাম দিতে পারবেন, সমস্যা নাই। আর ওসিয়তের কুরবানি আপনি যখন মৃত্যুবরণ করবেন, ওসিয়ত করে গেছেন, এই ওসিয়ত কুরবানি দিতে পারবেন। আর মান্নতের কুরবানি, আপনি কোনো বিষয়ে একটা মান্নত করেছেন, মান্নতের কুরবানি। ওয়াজিব কুরবানি সুন্নত কুরবানি আপনি খাওয়া জায়েজ আছে, কিন্তু মান্নত এবং ওসিয়তের কুরবানি খাওয়া জায়েজ নেই। এখন এই বিষয়ে যদি আলেম সাহেব কথা বলতে চায়, বলে ইমাম সাহেব রাখা যাবে না, দূর করে দাও, এই আমলটা আমার ইখলাসের সহিত কতটুকু ছিল, এই বিষয়ে আমি ভয় করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা, যে আমল তুমি আগামী কালকের জন্য পাঠিয়েছ, বান্দা এ বিষয়ে তুমি চিন্তা করো। এরে নবীর আশিক উম্মতের দল, হযরতে আবু বকর সিদ্দিকের দিকে তাকাও। বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন, অনেক বড় কাপড় ব্যবসায়ী ছিলেন। তিনি কাপড় বিক্রি করতেন। একদিন এক মহিলা একটা কাপড় নিয়ে আসলেন। একদিন বা কয়েকদিন পর একটা কাপড় নিয়ে বলতেছেন, ও আবু বকর, তুমি তোমার কাপড় ফিরিয়ে নিয়ে যাও, এই কাপড়ের মধ্যে আমি দোষ পেয়েছি, ত্রুটি পেয়েছি। হযরতে আবু বকর তিনি কোন রকম কথা বললেন না। এই কাপড়কে তিনি গ্রহণ করলেন, রিসিভ করে ওই মহিলার টাকা পয়সা ফিরিয়ে দিলেন। যখন ব্যবসা বাণিজ্য শেষ করিয়া বিকালবেলা হযরতে আবু বকর তিনি মসজিদে নামাজ পড়তে যাবেন। মসজিদে নববীতে নামাজের জন্য রওনা। নামাজ শেষ করে হযরতে আবু বকর ওয়াজর দ্বারা গুনগুন করে কান্না করতেছেন। রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী বলে কে মসজিদে কান্না করে? রহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার এসে দেখেন হযরতে আবু বকর কান্না করে। ও আবু বকর, কেন তুমি কান্না করো? কি হয়েছে তোমার? তোমাকে তো আমি জান্নাতের ওয়াদা দিয়েছি, আমার আল্লাহ তোমাকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, তাহলে কেন কেন তুমি কান্না করো? হযরতে আবু বকর জবাব দেয়, ও আল্লাহর নবী, আমার কাছ থেকে একটা মহিলা কাপড় কিনেছিল। আজ কয়েকদিন পর ওই মহিলা কাপড়কে ফিরিয়ে দিয়েছে, কাপড়ের মধ্যে দোষ পেয়েছে, ত্রুটি পেয়েছে, কাপড়কে ফিরিয়ে দিয়েছে। এইটা চিন্তা করে করে আমি কান্না করি। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, এটা তো কান্নার বিষয় না। হযরতে আবু বকর ডেকে বলেন, ও নবী, আমার মনে বড় ভয় লাগে। আমি এই পর্যন্ত জীবনে যত আমল করেছি, যত ফরজ নামাজ আদায় করলাম, যত দান খয়রাত আমি আদায় করলাম, এই সমস্ত আমল আমি আল্লাহর কাছে পৌঁছে দিলাম। আমার আল্লাহ যদি বলেন, ও আবু বকর, তোমার একটা আমল গ্রহণ করা হইছে না, কারণ তোমার আমলের মধ্যে দোষ আছে, ত্রুটি আছে। ও আবু বকর, যাও যাও, তোমার আমল আমি তোমাকে ফিরিয়ে দিলাম। এই বিষয়টা নিয়ে চিন্তা করি, তখন আমার কি উপায় হবে? তো বলতেছিলাম, 1 নম্বর যাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি, আগামী কালকের জন্য কি পাঠিয়েছে এই বিষয়টা নিয়ে চিন্তা করো। 3 নম্বরে বলছে ওয়াত্তাকুল্লাহ, যে আমলটা পাঠিয়েছে এই বিষয়ে চিন্তা করো। 4 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন,
ও বান্দা কখন কোন আমল করো, কখন কোন কাজ বান্দা তুমি করতেছো, সমস্ত কাজ বিষয়ে আমি আল্লাহ তাআলা অবগত আছি। রাতের অন্ধকারে বান্দা তুমি কি করতেছো এই বিষয়ে আমি আল্লাহ তাআলা অবগত আছি। দিনের আলোতে বান্দা কি করতেছো এই বিষয়ে আমি আল্লাহ তাআলা অবগত আছি। বান্দা যখন যে অবস্থায় থাকো না কেন সমস্ত বিষয়ে আমি আল্লাহ তাআলা অবগত আছি। ও বান্দা শুধু আমি আল্লাহ তাআলা অবগত আছি তা নয়, বরংস আমি আল্লাহ তাআলা তোমার কর্মকাণ্ডের সাক্ষী স্বরূপ আরো 4টা জিনিস আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। 1 নম্বর এই জমিনকে রেখে দিয়েছেন, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর আমল নামা, 4 নম্বর আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা ব্যতীত এই 4টা বিষয়কে আল্লাহ তাআলা সাক্ষ্য স্বরূপ হাসরের দিন আল্লাহর সামনে হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন তার খবর বর্ণনা করে দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে জমিনে বান্দা তুমি ছিলে এই জমিন থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে উঠাবো। এই জমিনে বান্দা তুমি কখন কোন কাজ করেছো, এই জমিনে বান্দা তুমি কৃষি চাষ করেছো, এই জমিনের বুকের উপরে বান্দা তুমি চলাফেরা করেছো। ও বান্দা এই জমিনে কোন জায়গায় তুমি অন্যায় কাজ করেছো, অসৎ কাজ করেছো, এই স্থান এই জমিন সেদিন কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। 2 নম্বর ফেরেশতা, ফেরেশতা আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। 2 কাঁধে 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা তিনি পাহারা স্বরূপ, তিনি প্রহরী স্বরূপ রেখে দিয়েছেন। কখন কোন কাজটা করতেছি, কখন কোন আমলটা করতেছি এই ফেরেশতারা তারা সাক্ষ্য দিবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে 2 জন ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। এই 2 জন ফেরেশতা আপনার আমার সঙ্গে সর্ব অবস্থায় আছেন, সজাগ আছে এই অবস্থায় আছেন, ঘুমন্ত অবস্থায় আছেন, ব্যবসা করতেছি ব্যবসা অবস্থায় আছেন, আমি যে কোনো কর্ম করি না কেন সর্ব অবস্থা এই ফেরেশতারা সমস্ত কিছু লিপিবদ্ধ করতেছেন। 3 নম্বরে যে আমল করব এই আমলগুলো আল্লাহর সামনে কিতাব আকারে আল্লাহ তাআলা পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিআন কিতাব, সেদিন তোমার আমল নামা কিতাব আকারে আমার উপর লিপিবদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো আমার সামনে হাজির করবেন, উপস্থিত করবেন। আমলগুলা বান্দা এমন অবস্থায় আল্লাহ তাআলা হাজির করবেন, ও বান্দা তুমি নিজেই নিজেই সমস্ত আমল পড়ো, পড়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। তুমি নিজেই এই সমস্ত আমলের হিসাব তুমি নিজেই নিজেই দেখতে পারবা। 4 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে, আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটা সূরাতুল হাশরের 18 নং আয়াত তেলাওয়াত করে আমি আপনাদের সম্মুখে যে 4টা বিষয়ে আলোচনা উপস্থাপনা করলাম। 1 নম্বর যে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সর্ব অবস্থায় যখন যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে তোমরা ভয় করো। যদি ভয়ের মাত্রা তোমার মধ্যে থাকে, কোনো ব্যক্তির মধ্যে যদি আল্লাহর তাকওয়া থাকে, ভয় থাকে, ওই ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারে না,
কোনো স্বামীর প্রতি যদি এই তাকওয়া থাকে, ওই স্বামী দুর্নীতি করতে পারে না, বিবি দুর্নীতি করতে পারে না, রাষ্ট্রীয় কোনো ব্যক্তি দুর্নীতির উপর অটল থাকতে পারে না যদি আল্লাহ পাকের ভয় থাকে, ঠিক না বেঠিক? ১ নম্বর ওয়াত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো, রাতের অন্ধকারে বান্দা তুমি থাকবে, তবু দুর্নীতি তুমি করতে পারবে না। যে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের ময়দানে তিনি রাতে পাহারা দিচ্ছেন, এমন সময় দেখতেছেন যে 2টা মা এবং মেয়ে, যে প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত সে আগামী কালকের জন্য কি পাঠিয়েছেন। 3 নম্বর যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা তাকরার করে বলতেছেন, ও বান্দা যে আমল পাঠিয়েছে সেই আমলটা কতটুকু ইখলাস ওয়ালা আমল ছিল। 4 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, যে সকল কর্মকাণ্ড বিষয়ে আমি আল্লাহ তাআলা অবগত আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।